আজকে আপনাদেরকে একটা গল্প বলি জয় পরাজয় নিয়ে। একটা দৌড় প্রতিযোগিতায় একজন অ্যাথলেট, নাম হচ্ছে আবেল মুতাই। সম্ভবত এটা কেনিয়ার দৌড় প্রতিযোগিতা। তো সে আবেল মুতাই সেই দৌড়ে সবাইকে পিছনে ফেলে অনেক সামনে এগিয়ে যায়। তার শেষ সীমানা আসার আগে সে একটু কনফিউজড হয়ে যায়, বা কোনো কারণে কনফিউজড হয়ে যায়। সে ভাবে সে জিতে গেছে। তার পিছনে এক অ্যাথলেট, নাম হচ্ছে ইভান ফার্নান্দেজ, সে ব্যাপারটা বুঝতে পারে এবং তাকে, সে যেহেতু অন্য দেশে ছিল, সে তাকে ওই ভাষায় বলে যে তুমি দৌড় শেষ হয় নাই, আরও সামনে আছে। কিন্তু সে বুঝতে পারে না, অর্থাৎ আবেল মুতাই বুঝতে পারে না। পরে ওই স্প্যানিশ ইভান ফার্নান্দেজ সে তাকে ধাক্কা মেরে তার বর্ডার লাইন তাকে পার করাই দেয়। তো তখন সে আবেল মুতাই যে দৌড় প্রতিযোগিতায় আগায় ছিল, সেই প্রথম স্থান অধিকার করে এবং ইভান ফার্নান্দেজ দ্বিতীয় স্থান অধিকার করে। তো তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে যে আপনি এই কাজটা কেন করলেন? আপনি তো চাইলে বা এই সুযোগের সদ্ব্যবহার করে আপনি তো প্রথম স্থান অধিকার করতে পারতেন। তখন ইভান ফার্নান্দেজ একটা কথা বলে যে আমি যদি প্রথম হতাম তাহলে কি পেতাম? একটা মেডেল, একটা সম্মাননা সূচক কিছু একটা পেতাম, কিন্তু সেখানে কোনো নৈতিকতা থাকতো না। কিন্তু আমার মা, আমার পরিবার আমাকে নৈতিক শিক্ষা দিয়েছে। তো আমাদের দেশের সংস্কৃতি হলে কি হতো যে আমরা আমরা সবসময় না জিততে চাই, মানে কাউকে জিতাতে চাই না। সবসময় নিজে জিততে চাই, হারতে চাই না। কাউকে জিতাতে চাই না, কাউকে কাউকে আগায় দিতে চাই না। মানে কেন, মানে এই ধরনের টেন্ডেন্সি আমাদের দেশে আছে। আসলে সবসময় জিতলেও সেটাকে জেতা বলে না। মাঝে মাঝে হেরেও জিতে যাওয়া যায়। তো এই দৌড় প্রতিযোগিতায় আসলে এটাই আমাদেরকে শিক্ষা দেয়, যার যেটা প্রাপ্য, যে যার যেটা যোগ্য, সেটা তাকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য আপনি তাকে একটু ধাক্কা দেন বা তাকে একটু আগায় দেন, দেখবেন জীবনে অনেক বড় কিছু পেয়ে গেছে।